ফেব্রুয়ারির অর্ধেক চলে গেছে, এখন 2-3 দিন ধরে আপনি আবার এটা নিয়ে সিরিয়াসলি আমার সাথে কথা বলছেন ডেটটার জন্য। আমি কি ডেট ফাঁকা রাখতে পারবো বা খালি রাখতে পারবো? বা এমন হতে পারে আপনাদের এই বুলিংয়ের শিকারে একটা আটটা মেয়ে চলে যেতে পারে পৃথিবী থেকে। এর জন্য কি আরবি অথবা তিথি দায়ী? আপনি একটু নিজের বিবেকের প্রশ্ন করেন। আরবির সাথে একটাই রিলেশন আছে, সেটা হচ্ছে কলিগ হিসাবে, একজন কোয়ার্টিস্ট হিসাবে, একজন বন্ধু হিসাবে, এটুকু বলতে পারি বড় জোর। আর সবচেয়ে বড় কথা পয়েন্ট হচ্ছে যে আপনার প্রশ্ন উত্তরে বলতে চাই যে আরবি তিথির যদি এরকম কিছু আমি পেতাম, আরবি তিথি যদি এরকম কিছু আমি পেতাম, অবশ্যই আমি তিথিকে অনেক আগেই আরবি থেকে সরায় নিয়ে আসতাম। আমি সরায় নিয়ে আসতাম। অন্তত পক্ষে সরকারি ডিরেক্টর আরবি তিথিকে নিয়ে কাজ করেছে, কেউ আমাকে এই ধরনের কোনো ইনফরমেশন কখনো দেয়নি যে তিথি আরবির সাথে কোনো সম্পর্ক আছে। নো, নেভার, কখনো দেয়নি তারা। আবার আমিও তদন্ত করছি না, আরবির সাথে আমার আমার মেয়ের যেরকম ফ্রেন্ডলি সম্পর্ক, আমার সাথেও ফ্রেন্ডলি সম্পর্ক, এরকম সম্পর্ক আরবির সাথে আমার সাথে। আমি যদি আপনাদেরকে রিসেন্ট আরবির সাথে অডিও শোনাই, আরবি তিথিকে যদি পছন্দ করতো, তিথি আরবি কোনো রিলেশন থাকতো, তাহলে তো আরবি আমাকে নাটকের ডেট দিত সবার আগে। আরবিতে আমাকে নাটকের ডেট দেয় না, দেয়নি, দিছে একবার দিছে আর দেয় না। আমি রিসেন্টলি একটা নাটক করব, একটা চ্যানেলের সাথে কথা হয়েছে, কিন্তু আরবি ডেট চেয়েছি, সে আমাকে ডেট দিয়েছে এমন সময় যে আমার করা সম্ভব না। অনুরোধ করেছি, তাও সে দেয়নি আমাকে। এটা নিয়ে আমি একটু তার উপর মনক্ষুণ্ণ ছিলাম। যখন চ্যানেল আমাকে বারবার বলছে, তখন আরবিকে যখন ফোন করছি, তখন আরবি আমাকে ডেট দেয়নি। আমি তখন তাকে টেক্সট করেছি, আমি এটা পড়ছি, অনেকবার তোমার কাছে ডেট চেয়েছি, তুমি দাও নাই। এখন আমি যদি হলো, তুমি এখন বলছো মার্চের 18-19 তারিখ নাটক করতে। তখন আমি আরবিকে বলেছি, ভাইয়া এটা তো ঈদের একদিন আগের কথা, আমি ডেট সে আমাকে দেয়নি। হ্যাঁ, তারপরে সে আমাকে একটা অডিও পাঠিয়েছে, আমি যে শোনাচ্ছি আপনাদেরকে। ভুল বুঝতেছেন ভাইয়া বিষয়টা। আমি কিন্তু আপনাকে 2বার ডেট দিচ্ছি। একবার নির্বাচনের আগে আপনার সুযোগ হয় নাই, নির্বাচনের পর পর সেটাও আপনার সম্ভব হয় নাই। আমি তো শূন্যের উপর ডেট ভাষায় রাখতে পারবো না ভাইয়া। আপনি আমাকে বলছেন যে ঠিক আছে ফেব্রুয়ারিতে দাও, অমুক সময় দাও, কিন্তু ফেব্রুয়ারির অর্ধেক চলে গেছে, এখন 2-3 দিন ধরে আপনি আবার এটা নিয়ে সিরিয়াসলি আমার সাথে কথা বলছেন ডেটটার জন্য। আমি কি ডেট ফাঁকা রাখতে পারবো বা খালি রাখতে পারবো? বা কোন ডেটটা কিসের উপর ভিত্তি করে খালি রাখবো আমাকে বলেন। যে আগে আসবে তাকে তো আমার ডেট দিতেই হবে, তাই না ভাই? আপনাকে আমি 2বার ডেট দিছি, ওই 2বার তো আপনি, আমি তো সেটাকে রেসপেক্ট করি যে আপনি আপনার সব মানে অসুবিধা, আমাকে তো কেউ না কেউ আসলে তো আমাকে তাকে ডেট দিতে হবে। আর আমি তো ফোন রিসিভ করি না, এটা তো আবার ভুল বললেন ভাই। আমি দেখলে অবশ্যই ফোন রিসিভ করি বা পরে আপনার সাথে যোগাযোগ করি। ইভেন আপনার সাথে তো আমার কথা হয়েছে ভাই ফোনে। এটা নিয়ে যদি ভুল বুঝেন তাহলে আসলে কিছু করার নেই। এরপরে আমি বাধ্য হয়ে তাকে একটা অডিও দিয়েছি, ওটা ক্ষোভের সাথে দিয়েছি। আপনারা শুনলেই বুঝতে পারবেন যে আমি মানে ওর সাথে আমার রিলেশনটা কী, এটা আপনারা অনুমান করতে পারবেন। তোমার সাথে আমার অনেকবারই কথা হয়েছে, আমি তো একটা স্ক্রিনশট পাঠাইছি, দেখো তুমি আমাকে 10-11 তারিখ ডেট দিছো, ঠিক আছে, কিন্তু তখন আমার 12 তারিখ ইলেকশন। আমার পক্ষে কি শুটিং করা সম্ভব বলো? প্রশ্ন তোমার কাছে। সেকেন্ডে আমি তোকে লিখে পাঠাইছি, সরি ইলেকশন তো, তারপরে 1-2 তারিখ তো রোজার 1-2 তারিখ দেওয়া বলছিল তোকে আমি, তুমি সিন করছো, কিন্তু তুমি আর আমাকে ডেট দাও নেই। এরপর আর কোনো ডেট তুমি দাও না। লাস্ট আজকে আমার এডি যখন ফোন করলো, তখন তুই বললা যে মানে 18-19, তার মানে ঈদের দিন। হ্যাঁ, সম্ভবত ঈদের দিন অথবা ঈদের আগের দিন হবে। একবার দিয়েছো ডেট ইলেকশনের দিন অথবা ইলেকশন আগের দিন, আবার এখন দিলে এই ডেট ঈদের দিন, ঈদের আগের দিন। ভাই আমি কি এত ফেল না? আমি কি ভাইসে আসছি? অডিওটা শোনালাম এই কারণে যে অডিওটার মধ্যে প্রমাণ হয় যে ও আমাকে প্রেফার করে না। আমাকে সে ওইভাবে যে অর্থে মানে যারা সোশ্যাল মিডিয়াতে আছে তার যে অর্থে তিথিকে করতেছে, সে অর্থে একটা ভুল প্রমাণিত হয়। তার মানে সে তিথির সাথে তার কোনো ওই ধরনের রিলেশন নাই যেটার প্রতি আমার প্রতি তার সিম্পাথি থাকবে। নো, এটা বিশ্বাস করি না। তার সাথে আছে শুধু ফ্রেন্ডশিপ, কাজের জন্য কলিগের প্রতি কলিগের শ্রদ্ধাবোধ,
খুনসুটি এগুলোই থাকতে পারে, অন্য কিছু না। যে অডিওটা আপনারা শুনলেন, এই অডিওতে আপনারা কি বুঝলেন? তিথি আলভির আমার প্রতি যে শ্রদ্ধা তিথির বাবা হিসেবে, সেটা কি পেয়েছেন? পাননি তো। অ্যাজ একজন ডিরেক্টর হিসেবে, নর্মাল ডিরেক্টর হিসেবে আলভি যে আচরণ করেছে আমার সাথে, এটার জন্য আমি তাকে সাধুবাদ জানাই। যে কেন জানাই? যে সব সেই তিথির সাথে কোনো রিলেশন নাই, এটাই প্রমাণ করে এখানে। আমি বলতে চাচ্ছি আপনাদেরকে, অযথা কাউকে বুলিংয়ে শিকার করেন না। আমার মেয়ের অবস্থা খুবই খারাপ ভাইয়া, খুবই খারাপ আমার মেয়ের অবস্থা। আমার মেয়ে এমন হতে পারে আপনাদের এই বুলিংয়ের শিকারে আটটা মেয়ে চলে যেতে পারে পৃথিবী থেকে। এটা কি আপনারা একবার কল্পনা করছেন? সরি, আসলে আমি দুদিন থেকে যথেষ্ট পরিমাণ ট্রমাটাইজ, যথেষ্ট পরিমাণ। আমার কাজকর্ম সব বন্ধ, কারণ এরকম অভ্যস্ত না আমরা। আর আমরা খারাপ মানুষ না ভাই, আমরা খারাপ মানুষ না, আপনারা ভুল করতেছেন। হ্যাঁ, ব্যক্তিগত জীবনে অনেক কিছু থাকতে পারে মানুষের জীবনে, প্রত্যেক মানুষের জীবনেই সুখ দুঃখ, এটা নিয়েই আমাদের জীবন, এটা নিয়ে আমরা নাটক করি, সিনেমা করি, এটাকে আমরা তুলে ধরি। হ্যাঁ, তবে এমন কিছু করা উচিত না যেটা সম্পূর্ণ প্রোপাগান্ডা, যে সম্পূর্ণ সাইবার বুলিং। যে হারে আমার স্ট্যাটাসে আমার মেয়েকে আমি উইশ করছি জন্মদিনের, সেখানে যেভাবে আপনারা কেউ যেভাবে বিকৃতভাবে আমাকে প্রশ্ন করছেন, এগুলো অনলাইনে মানে ক্যামেরার সামনে বলতে চাচ্ছি না ভাই। আপনারা তো মানুষ ভাই, আপনাদের জীবনও এরকম ঘটতে পারে, এবং সত্যিকার ঘটতে পারে ভাই, ঘটছে। হ্যাঁ, তো যাই হোক, আমি আলভির বউ সম্পর্কে কিছু বলতে চাচ্ছি না, ইকরার সম্পর্কে বলতে চাচ্ছি না। তবে আপনাদের মনে হয় একটু বোঝা উচিত কেন ইকরার মানসিক শক্তিটা এমনভাবে চলে গেছে। এর জন্য কি আলভি অথবা তিথি দায়ী? আপনারা একটু নিজের বিবেকের প্রশ্ন করেন, একটু তলায় দেখেন। আমি এর বেশি কিছু বলতে চাই না, জানলেও বলবো না। তো আমি বলতে চাচ্ছি যে আমরা যেন একে অপরের প্রতি সহনশীল হই, অন্তত মাধ্যমে যুক্তির মাধ্যমে, আইনের মাধ্যমে, তদন্তের মাধ্যমে আমরা একটা জায়গায় পৌঁছতে পারি। আইন তো দেশে একটা আইন আছে, আইনের মাধ্যমে আইনে যদি প্রমাণ হয় আমার সন্তান দোষী, তো শাস্তি হোক, আমার কোনো সমস্যা নাই। কিন্তু ওইটা প্রমাণ হওয়ার আগে আপনারা জাস্টিস করতে পারেন না, এটা আমার বিবেক বলে। আপনারা জাস্টিস করতে পারেন না। তাই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, আপনারা দয়া করে এই ধরনের বুলিং করেন না।